আজকে যে আমরা গল্পটি বলবো, এই গল্পটির শিরোনাম শেষ যুগের আলোকিত অধ্যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সময় ও যুগের মালিক। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার মাধ্যমে আমরা শেষ যুগের ফিতনা ও মুক্তির সংবাদ পেয়েছি। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে অন্যায় ন্যায়কে ঢেকে ফেলেছে, সত্য মিথ্যার ভিড়ে হারিয়ে যাচ্ছে এবং পৃথিবী যেন আর শান্তির ভাষা ভুলে গেছে। ঠিক এমন এক সময়ের জন্যই আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছে এক মহামানবকে, যার আগমন হবে অন্ধকার যুগের শেষ আলোক রোশনি। তিনি হলেন ইমাম মেহেদী আলাইহিস সালাম। ইমাম মেহেদী আলাইহিস সালাম কোনো নতুন নবী নন, কোনো নতুন শরিয়ত আনবে না। তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্তানদের মধ্য থেকে নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেহেদী আমার বংশধর, তার নাম হবে আমার নামের মতো। তিনি এমন এক ব্যক্তি যিনি নিজেও প্রথমে নেতৃত্ব চাইবেন না, বরং আল্লাহ তাআলা তাকে বাধ্য করবেন দায়িত্ব নিতে। ইমাম মেহেদী আলাইহিস সালাম তখন আগমন করবেন যখন পৃথিবীর চিত্র হবে এমন, জুলুমে ভরে যাবে সমাজ, শাসকেরা হবে অত্যাচারী, আলেমদের কথা কেউ শুনবে না, সত্য বললে মানুষ হাসবে, মিথ্যা বললে মানুষ বাহবা দেবে, যুদ্ধ, রক্তপাত, দারিদ্র্য স্বাভাবিক হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবী যখন জুলুম ও অন্যায়ের পরিপূর্ণ হয়ে যাবে তখন আল্লাহ তাআলা মেহেদীকে পাঠাবেন। মানুষ যখন বলবে আর কোনো আশার আলো নেই, ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে শুরু হবে এক নতুন অধ্যায়। ইমাম মেহেদী আলাইহিস সালাম জন্মগ্রহণ করবেন সাধারণ মানুষের মতো। তার শৈশব, যৌবন সবই হবে স্বাভাবিক, কিন্তু তিনি ফিতনার থেকে দূরে থাকবেন। নেতৃত্বের লোভ থাকবে না, অধিক ইবাদতকারী হবেন, দুনিয়ার মোহ তাকে স্পর্শ করবেন না। তিনি নিজে জানবেন না আমি সেই মেহেদী। আল্লাহ নির্দিষ্ট সময়ে তার হৃদয়ের দায়িত্বভার দেবেন। এক রাতে মক্কায় হঠাৎ অদ্ভুত ঘটনা ঘটবে কাবার পাশে, কিন্তু কিছু নেককার মানুষ তাকে চিনে ফেলবে, তাকে জোর করে নিয়ে যাবে কাবার পাশে। তিনি অস্বীকার করবেন, বলবেন আমি যোগ্য নই, কিন্তু শেষ পর্যন্ত হাজারে আসওয়াদ, মাকামে ইব্রাহিম মাঝে তাকে বায়াত দেওয়া হবে। এই বায়াত হবে গোপনে, অল্প সংখ্যক মানুষের মাধ্যমে, কিন্তু আসমানে হবে ঘোষিত, ফেরেশতারা ঘোষণা করবে, এই হলো আল্লাহর খলিফা মেহেদী। মেহেদীর শাসন শুরু। ইমাম মেহেদী আলাইহিস সালাম ক্ষমতায় এসে কোনো রাজপ্রাসাদে বসবেন না, বিলাসিতা করবেন না, নিজেকে শাসক নয় খাদেম মনে করবেন। তার শাসনের বৈশিষ্ট্য ইনসাফ প্রতিষ্ঠাতা, জাকাত ঠিকঠাকভাবে বন্টন, দারিদ্র্য দূর হবে, মানুষ দান নিতে চাইবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেহেদী আলাইহিস সালাম মেহেদীর সময়ে সম্পদ এত বেশি হবে যে মানুষ নিতে অস্বীকার করবে। ঠিক এই সময়ে শুরু হবে সবচেয়ে বড় ফিতনা, দাজ্জালের আবির্ভাব। দাজ্জাল নিজেকে খোদা বলবে, মানুষ বিভ্রান্ত হবে, অলৌকিক ক্ষমতা দেখাবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম মুসলমানদের নিয়ে প্রস্তুত হবে। ঠিক তখন আকাশ থেকে অবতরণ করবেন ঈসা আলাইহিস সালাম। ফজরের নামাজের সময় ইমাম মেহেদী আলাইহিস সালাম ইমামতি করতে চাইবেন। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, তুমি নামাজ পড়াও এই উম্মতের সম্মান রক্ষার জন্য। এরপর দাজ্জাল ধ্বংস হবে, ইমাম মেহেদী ইসলাম প্রতিষ্ঠিত হবে, পৃথিবীতে শান্তি ভরে যাবে। মেহেদীর আগমন গল্প কাহিনী নয়, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষিত সত্য। আমাদের করণীয় ঈমান ঠিক রাখা, ফিতনা থেকে বাঁচা, ইনসাফ ও সত্যর পথে থাকা, মেহেদীর অনুসারী হওয়ার যোগ্য হওয়া। কারণ মেহেদী আসবেন, কিন্তু সবাই তার সাথী হতে পারবেন না। বন্ধুরা কেমন আছেন? আপনারা ভালো আছেন? আমি ভালো আছি। আমার এই বাংলা ব্রেন বুস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর একটা ছোট্ট করে লাইক করুন, আর একটা ছোট্ট করে কমেন্ট করুন।